জাতীয় নাগরিক পার্টি এনসিপি আসন্ন জাতীয় নির্বাচনে নিজেদের নতুন রাজনীতির বার্তা আরও শক্তভাবে তুলে ধরেছে। মনোনয়ন ফরম কিনেছেন মোট ১৪৮৪ জন, কিন্তু শেষ পর্যন্ত প্রার্থী রাখা হবে মাত্র ১০০ আসনের মতো। দল বলছে, সংখ্যা নয়, গুণগত মানই হবে তাদের প্রধান শক্তি। এনসিপি-এর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যাদের ক্লিন ইমেজ নেই, যারা অর্থশক্তি বা রাজনৈতিক প্রভাব দিয়ে রাজনীতি করে, তাদের এই দলে জায়গা হবে না। এনসিপি চায় এমন মানুষ যাদের ভরসা আছে, জনগণের সঙ্গে যাদের সরাসরি সংযোগ আছে এবং যারা সত্যিকারের নতুন বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারে। তিনি আরও বলেন, তাদের প্রার্থীরা শুধু দলীয় প্রতীক নিয়েই দাঁড়াবে না, বরং জনগণের মন জয় করার মতো যোগ্যতা ও সাহস থাকবে। এই নির্বাচনে যে কেউ নাও আসুক, এনসিপি তার জায়গা থেকে পিছু হটবে না। অন্যদিকে এনসিপি নেতৃত্ব থেকে বারবার বলা হচ্ছে, পুরনো দলগুলোতে যারা মনোনয়ন পাননি, যাদের মূল্যায়ন হয়নি, যাদের কাছে রাজনীতি মানে জনগণের সেবা, তাদের জন্য এনসিপি-এর দরজা খোলা। দলের কেন্দ্রীয় নেতারা জানাচ্ছেন, ঢাকার গুরুত্বপূর্ণ আসনগুলোতে হেভিওয়েটরা লড়াই করবে। রাজধানীর ঢাকা ৯, ঢাকা ১১, ঢাকা ১২ ও ঢাকা ১৮ এই আসনগুলোকে ঘিরে এনসিপি শক্ত অবস্থান তৈরি করছে, কারণ রাজধানীতে কি তারা পরিবর্তনের বার্তা ছড়িয়ে দিতে চায়। জেলা পর্যায়ে রংপুর ৪, পঞ্চগড় ১, কুমিল্লা ৪, নোয়াখালী ৬ এসব আসনেও নতুন মুখ, তরুণ নেতৃত্ব এবং সমাজসেবায় পরিচিত ব্যক্তিদের প্রার্থী হিসেবে তুলে আনার প্রস্তুতি চলছে। এনসিপি-এর কেন্দ্রীয় নেতারা বলছেন, এটা শুধু একটি দলের নির্বাচনী প্রস্তুতি নয়, এটা রাজনীতিকে পরিষ্কার করার লড়াই। তারা বিশ্বাস করেন, যারা জনগণের পাশে দাঁড়িয়েছে, সংগ্রামে অংশ নিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছে, তারাই এনসিপি-এর নেতৃত্ব গড়বে। শেষ পর্যন্ত এনসিপি যা বলছে, এই নির্বাচন তাদের কাছে ক্ষমতার লড়াই নয়, এটা মানুষের প্রতি প্রতিশ্রুতি, দেশকে বদলে দেওয়ার লড়াই। আর সেই লড়াই শুরু হবে পরিষ্কার রাজনীতি, যোগ্য নেতৃত্ব আর জনগণের আস্থার শক্তি দিয়ে। এনসিপি প্রতিশ্রুতি দিচ্ছে, নতুন বাংলাদেশ মানে নতুন মানুষ, নতুন নেতৃত্ব আর নতুন রাজনৈতিক চরিত্র। এবার তারা সেই পরিবর্তনের লড়াইয়েই নামছে।